এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যি তো খোকার এতখানি বয়স হলো, ওর বুদ্ধি শুদ্ধি হলো না। সবে ছেলে মেয়েটার বিয়ে হয়েছে আর ছেলেটাকে কিনা এত রাত পর্যন্ত ঘরে আটকে রেখেছে। তোর তো অস্থির হওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, খোকার ব্যবস্থা আমি করছি। চল দেখি, যা খোকাকে বলার আমি বলছি। ছি বড় আমি সেজন্য আসিনি, আমি সত্যি তোমার খোঁজ নিতেই এসেছিলাম। ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, গুড নাইট, টাটা। বোঝো কাণ্ড, মেয়ে তো লজ্জায় ছুটেই পালালো। এতক্ষণ ধরে অলোকেশ সান্যালের ঘরে কি করছে ইভান? যা মাথা গরম করে গেল, কে জানে কি কি করতে কি বলে দেবে। ভগবান, আমি যে কি করি এখন? এত করে বললাম যেও না, কোনো কথাই শুনলো না। এবার যদি কোনো বিপদ হয়, অলোকেশ সান্যাল লোকটাকে তো বিশ্বাস নেই। নিজের স্বার্থে আঘাত লাগলে লোকটা যা খুশি করে ফেলতে পারে। কি হলো? কি চুপ করে আছো কেন? কি কথা হলো? আরে এতক্ষণ সময় কেন লাগলো? কি হয়েছে বলো? কিছু না, পরে কথা বলবে নিয়ে। পরে মানেটা কি? বলো কি হয়েছে, কি বললে? কি বলবো, কি যা যা ভেবে গেছিলাম প্রত্যেকটা কথাই বলেছি, প্রত্যেকটা কথা বলেছে। যখন লোকটাকে প্রত্যেকটা কথা বললাম, লোকটা কেঁদে ভাসিয়ে দিল। নাটক জানি লোক একটা দিনকে রাত করতে পারে। আর বলছেন উনি নাকি কিচ্ছু করেনি, উনি নির্দোষ। নির্দোষ মাই ফুট। একটা জায়গায় একটা খটকা লাগছে মেঘলা। উনি নাকি আগে থেকেই জানেন যে আমি ওনার নাতি। উনি নাকি আমার আর আমার বাবা ওম সান্যালের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখেছেন। আমার খটকাটা এই জায়গায় লাগছে যে উনি আমার বাবার ডিএনএ স্যাম্পলটা কোথা থেকে পেল মেঘলা বলে মনে হয়। কি বলে ডিএনএ? আরে কি অদ্ভুত! আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি কথার মাঝে আলমারির ভেতর কি খুঁজতে চলে গেলে। আমি তোমাকে বলছিলাম একটা খটকা লাগছে। উনি আমার বাবা, মানে ওম সান্যালের ডিএনএ স্যাম্পল কোথা থেকে পাবে? মিথ্যে কথা বলছি, লোকটা নাটক করছে। না, সত্যি কথা বলছি ইভান। উনি নিশ্চয়ই তোমার আর ওম সান্যালের ডিএনএ স্যাম্পল ম্যাচ করিয়েছেন। তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে আর উনি আমার বাবা ওম সান্যালের ডিএনএ স্যাম্পল পাবেন কোথা থেকে? আমাদের আলমারি থেকে। আমাদের আলমারিতে ডিএনএ স্যাম্পল ছিল? হ্যাঁ, আমাদের আলমারিতে ডিএনএ স্যাম্পল ছিল, কিন্তু আমারই ভুল। অলোকেশ সান্যালের মতন মানুষের থেকে কিছু লুকোনোর চেষ্টা করা সম্ভব না, সেটা আমারই বোঝা উচিত ছিল। মাথাটা কাজ করছে না, মাথাটা কাজ করছে না যে মানে আমাদের আলমারিতে কি করে থাকবে না তো বুঝতেই পারছি না। রবি আঙ্কেল দিয়েছিল। তোমার শাশুড়ি বৃষ্টি ম্যাডামকে আমি কথা দিয়েছিলাম যে এই কাগজগুলোর কথা আমি কাউকে কখনো কোনো দিন বলবো না। আমি এই কাগজগুলো তোমার হাতে তুলে দিতে চাই। ওই ক্লিনিকে ডাক্তারবাবু পরীক্ষা করে জানান যে বৃষ্টি ম্যাডাম সত্যিই প্রেগনেন্ট এবং বৃষ্টি ম্যাডামের গর্ভে যে সন্তান রয়েছে সে পুত্র সন্তান। স্যারের ডিএনএ স্যাম্পলের সঙ্গে বৃষ্টি ম্যাডামের গর্ভস্থ সন্তানের ডিএনএ স্যাম্পল কমপ্লিটলি ম্যাচ করে যায়। বাহ বাহ মেঘলা, আমি তোমাকে খুঁটিনাটি সবকিছু বলি কারণ আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তোমার কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রাখি না। আর এত বড় একটা বিষয় তুমি আমাকে বললে না, মানে তুমি আমাকে এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারো না। ইভান না, ইভান না, শোনো
আমি তোমাকে বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি। আমি সত্যিই বুঝতে পারিনি যে এই কথাটা শোনার পর তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, সেজন্য আমি বলিনি। তোমার বাবা ওম সান্যাল পরীক্ষা করে জানতে চেয়েছিলেন আদেও তুমি তার সন্তান কিনা। এটা শুনে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে? আমি তোমাকে হার্ট করতে চাইনি, সেজন্য তোমাকে কিছু জানাইনি। আর তাছাড়া রবি আঙ্কেল আমাকে বারণ করেছিলেন তোমাকে কিছু জানাতে, কারণ উনিও চাননি তোমার খারাপ লাগুক। এই ভদ্রলোকের ব্যাপারে না আমি যতবার শুনছি তত অবাক হয়ে যাচ্ছে। মানে একটা মানুষ প্রথমে একজনকে কন্ট্রাক্ট করে বিয়ে করলো, তারপরে তাকে পাগলের মতন ভালোবাসলো, তারপরে তার উপর সন্দেহ করে তার থেকে আলাদা হয়ে গেল, তারপরে যখন সবটা জানতে পারলো তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিল। একটা মানুষ, তার ভেতরে কতগুলো চরিত্র। লোকটার সঙ্গে একবার খালি দেখা হলে না লোকটাকে একটু বোঝার চেষ্টা করবো। দেখা হলে তুমি কি বোঝার চেষ্টা করতে শুনি? কি বোঝার চেষ্টা করতাম? বোঝার চেষ্টা করতাম যে যেই মানুষটার মতন অবিকল আমাকে দেখতে, মানে দেখতে একদম এক, কিন্তু চরিত্রে মানুষটার সঙ্গে কতটা মিল আছে সেটা জানতে চাইতাম। কিরে, মনে থাকবে তো তোর? ভুলেও কিন্তু রান্নায় তেল মশলা দিবি না, একদম পাতলা করে রান্না করবি। ও ঠাম্মি, তুমি আরো পাখি পড়ার মতো কেন বলছো বলো তো? একবার বলে দিয়েছো তো ব্যাস। রোগীর পথ্য কেমন হয় না আমিও জানি, আমি করে নেবো। আচ্ছা বলা দাঁড়া, রোগীর পথ্য কেন হবে রান্না? মা বলছি বাড়িতে রোগীকে যে তার জন্য রোগীর পথ্য রান্না হবে। বলছিলাম কি একটু তেল মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করলে না খেতে যা বলছি ওই তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করে খাবারটা তোমার শরীরের জন্য বোধহয় ঠিক হবে না। না না দেখো, যদি এই তেল মশলা দিয়ে কষিয়ে রান্নাটা খেয়ে দুদিন পর তুমি যদি রোগী হয়ে যাও। তাছাড়া চপলাদিকে আজকে ওই হালকা রান্না করতে বলা হয়েছে অন্য কারণে। মা তুমি বোধহয় ভুলে গেছো, হ্যাঁ সুজাতা দি আজকে হসপিটাল থেকে বাড়ি ফিরছে। তা একটা লোকের জন্য বাড়ি শুদ্ধ লোক কেন রোগীর পথ্য খাবে? এ আবার কোথাকার নিয়ম দিদুন? উফ বাবা, সকাল সকাল তোমরা আবার ঝামেলা শুরু করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য একরকম রান্না আর সুজাতা দিদির জন্য আরেক রকম রান্না করবো। হয়েছে শান্তি? দিদুন বলছি ওরা তো অনেকক্ষণ গেছে, কখন নিয়ে আসবে বলো তো? ওই তো ওরা এসে গেছে। এসো সুজাতা, এখন শরীর কেমন আছে? ভালো তো, ভালো মানে করি আর কি। এসো বসবে, এসো তো, এসো।